ভোর রাত থেকেই কিন্তু ঢাকায় প্রায় সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং এই যে মুষলধারে বৃষ্টিতে কিন্তু ঢাকার বিভিন্ন অঞ্চলে কিন্তু হাঁটু সমান পানি হয়েছে এবং বিভিন্ন রাস্তা, সড়ক, এমনকি প্রধান সড়কগুলোও কিন্তু তলিয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার কারওয়ান বাজার এলাকার টিসিবি ভবনের সামনে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখনো কিন্তু এই সড়কে পানি আটকে রয়েছে এবং এই পানি আটকে থাকার ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানকার যে যান চলাচলের যে অবস্থা সেটি কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। এই কিন্তু আমার সামনেই দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি এই যে এই রাস্তায় ভাঙাচোরা তিনি না দেখতে পাওয়ার কারণে কিন্তু আটকে গেছে এবং আমরা কিন্তু সকাল থেকে খোঁজ নিয়েছি যে ঢাকার বিভিন্ন এলাকা, মগবাজার, গ্রিন রোড, বনানী, বসুন্ধরা এবং মিরপুর এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে গাড়ির চলাচল কিন্তু এখন কম রয়েছে। সকালবেলা আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা শহরের যে রাস্তা, সেই রাস্তার কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে যে সেই গণপরিবহন চলাচল কিন্তু কম ছিল। এতে করে কিন্তু আজকে যারা শুক্রবার দিন যারা বের হয়েছেন রাস্তায়, তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং সেই সাথে গণপরিবহন না থাকার কারণে ঢাকায় যে সকল রিক্সা এবং সিএনজি চলাচল করেছে, সেই রিক্সা সিএনজি চলাচলেও কিন্তু দেখা গিয়েছে যে তারা অতিরিক্ত ভাড়া যারা রয়েছে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন যারা রয়েছেন যে ঢাকার শহরের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার বলা হয় যে আসলে যে বৃষ্টির জলাবদ্ধতা সেটি নিরসনে কাজ করবে, কিন্তু আসলে কার্যকর কোনো পদক্ষেপ জনগণের আসলে চোখে পড়ে না বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি ঢাকার কারওয়ান বাজার এলাকার যে টিসিবি ভবন রয়েছে সেই ভবন এলাকায় রয়েছি। সকালে বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু এখানে পানি জমে রয়েছে এবং এই পানিতে কিন্তু শিশুরা খেলা করছে। অন্যদিকে কিন্তু এই পথ ধরে যারা যাচ্ছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে থাকা একটি পিকআপ, সে রাস্তার যে গর্ত সেটি পানির কারণে না দেখতে পেরে এখানে কিন্তু গাড়িটি আটকে গেছে এবং যারা এই পথে চলাচল করছেন তারা রিকশায় করে চলাচল করছেন এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে তারা চলাচল করছেন। এই পথে যারা এসেছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতেই পড়েছেন। পাশাপাশি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে ঢাকার যে আজকে ঢাকায় প্রায় 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে কিন্তু জনজীবন আসলে এক ধরনের স্থবির হয়ে পড়েছে এবং জনজীবনে একটি দুর্ভোগ কাজ করছে। ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে এই ছিল সর্বশেষ। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।